এইবারের কোরবানির ঈদটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে জঘন্যতম ঈদ। সবচেয়ে খারাপ সময় পার করেছি এইবারের ঈদে। জীবনের ঝড়ঝাপটা কম নেই, আর ঈদেও ঝড়ঝাপটা কম আসেনি, কিন্তু এইবারের ঈদের মতো খারাপ কখনো আমার লাগেনি। দুইজনে ভাবছিলাম এবার লম্বা একটা ছুটি পেয়েছি, কোথাও না কোথাও ঘুরতে যাব। কিন্তু কোথাও ঘুরতে যাওয়া তো থাক দূরের কথা, আমার মনে হয়েছিল আমার ভিতরেই আমি ছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় ঈদের আয়োজন। ভাবছেন কিসের ঈদ? এবারের ঈদে এতটাই অসুস্থ ছিলাম, রান্না করে জামাইকে খাওয়াইতেও পারিনি। যাই করেছিলাম কোনো রকম। তো আমি বলেছিলাম সুস্থ হয়ে সব কিছু রান্না করে খাওয়াবো। এখনও ভালোভাবে সুস্থ হইনি, অ্যান্টিবায়োটিক চলতেছে, সাথে কাশির যন্ত্রণা তো আছেই, কিন্তু তারপরেও আমি ওই সময়টা থেকে সুস্থ আছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সুস্থতা যেমন আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। আল্লাহর কোনো নেয়ামতই আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু এইটা সত্য, সুস্থ থাকলে আমরা অসুস্থতার মর্ম বুঝি না। যখন অসুস্থ হই তখন বুঝি সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত। বিশ্বাস করে, যখন অসুস্থ ছিলাম নিজের চোখের সামনে দেখছিলাম সবাই আনন্দ করছে, ঈদ তো আর ফিরে আসবে না, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ে আছি। চেষ্টা করেও আমি আনন্দ করতে পারিনি, চেষ্টা করেও আমি আমার নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারিনি। এটাই হচ্ছে নেয়ামত, বুঝছেন, যেটা আমি পাইনি। এই নিয়ামত যারা পেয়েছে হয়তো তারা বুঝিনি, আর যারা পায়নি তারা হারে হারে টের পেয়েছে। তাই আমাদের সকলের উচিত, আমরা যারা সুস্থ আছি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সুস্থতা নিয়ে গর্ব না, সুস্থতা নিয়ে শুকরিয়া আদায় করুন। কারণ যে সুস্থতা দেয় সেই অসুস্থতা দেয়, এটা গর্বের কিছু না। কিন্তু বর্তমান যুগে অসুস্থ হলেও যে কত দায়ভার কাঁধে আসে, যাই হোক সেটা আর বলছি না। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, এই দিনে এমনিও একটু ভালো মন্দ খাওয়া হয়, তাই ছোট্ট করে আমি একটু আয়োজন করলাম। এখানে রান্না করছি গাজরের পোলাও, যেটা আমরা দুইজনই খুব পছন্দ করি। তো এই তো আমাদের ঘরের বউদের রান্না বসিয়ে বসে থাকলে হবে না, সাথে ঘরদুয়ার পরিষ্কার করা, অন্যান্য কাজ করো আমাদেরকেই করতে হবে। আর শুক্রবার দিন জুমার নামাজ শেষ করার আগে সব কাজ শেষ করার চেষ্টা করি। তারপরেও একটু বেশি রান্না করলে একা হাতে সব কিছু কষ্ট হয়ে যায়। রান্নাবান্না করা তো সহজ, কিন্তু রান্নাবান্নার শেষে যে থালা বাসনগুলো মাজতে হয় সেটা হচ্ছে আমার কাছে কষ্টকর। তো এক এক করে আমার সব রান্নাবান্নাও শেষ, কাজকর্ম শেষ। পোলাওটা বসিয়ে আমি সালাডটাও কেটে নিয়েছি। এই তো ছোট পরিবারের ছোট্ট আয়োজন। আজকে রান্না করেছি সরিষার তেলে ঝাল ঝাল করে গরুর মাংস, সাথে আমার সবচেয়ে পছন্দের ঝাল রোস্ট। আমার গরুর মাংস তেমন একটা পছন্দ না, আমার মুরগি হলেই চলে। আর এভাবে যদি ঝাল ঝাল করে রোস্ট করা হয় তাহলে তো আর কিছুই লাগে না। আর সাথে ছিল পোলাও আর সালাদ। এই হচ্ছে আজকে জুম্মার আয়োজন। তো আপনাদের আজকের আয়োজন কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখেছেন, তাহলে আমি বুঝবো শেষ পর্যন্ত কে কে দেখলেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।